আপনার আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে, আপনি এখন ব্যস্ত হয়ে পড়েছেন। কোনো কারণে যেন এই মুকুলগুলো ঝরে না যায়, সবই যেন গুটিতে পরিণত হয়, যে কারণে আপনি কীটনাশক স্প্রে শুরু করেছেন। কোনো ধরনের কীটপতঙ্গ বা ভাইরাসে যেন আক্রমণ না ঘটাতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুকুল আসার পরে কোন স্প্রে করা যাবে, কোনটি করা যাবে না, আর স্প্রে করলে কতখানি লাভ হবে বা ক্ষতি হবে। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, প্রচুর মুকুল এসেছে আম গাছে। এখন আপনি ব্যস্ত হয়ে পড়েছেন যে কোনো কারণেই যেন এই মুকুলগুলো ঝরে না যায়, সবগুলো যেন গুটিতে পরিণত হয়। সাথে সাথে আপনি স্প্রে শুরু করেছেন, কীট পতঙ্গ যাতে আক্রমণ করতে না পারে কীটনাশক স্প্রে করছেন। আসলে আপনি আপনার আম গাছের লাভ নয়, প্রচুর পরিমাণে ক্ষতি করছেন। কিছুদিন পরে দেখবেন যে আপনার এই মুকুলগুলো আর গুটিতে পরিণত হয়নি, ধীরে ধীরে শুকিয়ে ঝরে যাচ্ছে। এর মূল কারণ কি? কেন এই মুকুলগুলো ঝরে গেল? এর কারণ হলো এই মুকুলগুলোতে সঠিকভাবে পরাগায়ন সংগঠিত হয়নি। কারণ কি? আপনি স্প্রে করার ফলে যে সকল কীট পতঙ্গ, পোকামাকড়, মৌমাছি আসলে পরাগায়ন ঘটায়, তাদের মৃত্যু হয়েছে। কারণ আপনি কীটনাশক স্প্রে করেছেন, তারা আর আপনার ফুলের পরাগায়ন সংগঠিত করতে পারেনি, যে কারণে এই ফুলগুলি, এই মুকুলগুলি গুটিতে পরিণত না হয়ে কিন্তু ঝরে পড়ছে। তাই বন্ধুরা, সাবধান, মুকুল আসার পরে কিন্তু এই ধরনের স্প্রে করা যাবে না, তাহলে আপনার আম গাছে আর আম হবে না, আপনার মুকুলগুলো সব ঝরে পড়বে। তাই কখন স্প্রে করতে হবে? আপনি স্প্রে করবে তখন মুকুল আসার কমপক্ষে 15 থেকে 1 মাস আগে, বা 10 দিন আগেও করলে হবে। আপনি 10 দিন আগে, 15 দিন আগে স্প্রে করুন, যাতে কোনো পোকামাকড় বা ভাইরাস আপনার আম গাছে আক্রমণ করতে না পারে। আর যদি করে বসে, তাহলে সঠিক ট্রিটমেন্ট হবে, যে করেছে কিনা সেটি শনাক্ত করে তারপর স্প্রে করতে হবে। এর আগে স্প্রে করলে আপনার সর্বনাশ, আপনার মুকুলগুলো সব ঝরে যাবে। তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আপনার আম গাছে এখন মুকুল আসতে শুরু করেছে, আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।